আজকে বানিয়ে দেখাচ্ছি কনডেন্স মিল্কের রেসিপি। মিষ্টি জাতীয় যে কোনো খাবার রান্না করতে কিন্তু সবথেকে আগে আমাদের প্রয়োজন হয় কনডেন্স মিল্ক। দোকান থেকে বেশি দামি কনডেন্স মিল্কটা না কিনে ঘরেই কিন্তু মাত্র 2টা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক। রেসিপিটা দিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানের ভিতরে 1 কাপের মতো একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিছি। এখন 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে গলিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আপনারা যদি কনডেন্স মিল্কটা একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে 2 কাপের মতো দুধ দিয়ে দিবেন, 2 কাপের মতো চিনি দিয়ে দিবেন। আমি অল্প পরিমাণে বানাচ্ছি এজন্য অল্পই নিয়ে নিছি দুধ আর চিনির পরিমাণটা। চিনি আর দুধ জাল করতে করতে প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণে ঘন হয়ে আসছে। দুধের ভিতরে যখন চিনিটা দেওয়া হয় তখন কিন্তু অনেকটা পরিমাণে দুধের ভিতরে পানি চলে আসে, চিনির পানিটা। তাই মূলত জাল করতে করতে চিনির পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে কনডেন্স মিল্কটাকে নামাবো না, আরও কিছুক্ষণ জাল করে লাস্টে কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়ে দিব। আপনারা চাইলে এই কাজটা স্কিপ করতে পারেন, আবার দিয়েও দিতে পারেন। বেকিং সোডাটা দেওয়ার কারণ বেকিং সোডাটা দিলে একদম দোকানের মতো দেখা যাবে কনডেন্স মিল্কটা, একটু লালচে ভাব আসবে না। বেকিং সোডাটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে কনডেন্স মিল্কের সঙ্গে মিশিয়ে নেব। একটা কিংবা 2টা বলক আসলে এখন কনডেন্স মিল্কটাকে নামিয়ে নেব। আমি একটু বেশি করে ঘন করে নিচ্ছি, আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন। চুলা থেকে নামিয়ে কনডেন্স মিল্কটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট হয়েছে কনডেন্স মিল্কটা। আমি একটু বেশি ঘন করে নিছি, এই জন্য একটু দানা দানা দেখা যাচ্ছে। আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন। 1 কাপ চায়ের সঙ্গে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক। চায়ের ভিতরে 1 চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিছি, তাই কতটা কালার আসছে। যদি আরেক চামচ দেওয়া হতো তাহলে কিন্তু আরও গাঢ় একটা কালার আসতো।